শান্তিপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একজন গরিব চাষি ও তার বউ। একদিন সকালে চাষি তার বউকে বলল, কই গো, শুনতে পাচ্ছ? আমি মাঠে যাচ্ছি, একটু পরে আসবো। এই চললাম আমি। ওরে বাবা, যা গরম পড়েছে! এই রোদের মধ্যে আমি আর হাঁটতে পারছি না। বরং ওই গাছটার গোড়াতে গিয়ে একটু বসি, সেটাই ভালো হবে। বসে একটু শান্তি পেলাম। না, এইভাবে বসে থাকলে আর হবে না। যাই, বাড়িতে যাই। আজ আর জমিতে যাব না। কই গো, শুনছো? বলি বাইরে খুব গরম, তাই আর জমিতে না গিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আমি চান করতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে। কই গো বউ, আমাকে কিছু খেতে দাও, খিদে পেয়েছে যে বড়। সে সারাদিন মাঠে কাজ করত ও নতুন নতুন সবজি চাষ করত, শাকসবজিও চাষ করত। এটাই ছিল তার কর্মজীবন। এদিকে চাষির বউ বাড়ির সমস্ত রকম কাজ সামলে ছাগল গরুকে খেতে দিয়ে একটু বিশ্রাম করতে গেল। আজ খুব গরম পড়েছে, আর ভালো লাগছে না। একটু বিশ্রাম করতে পারলে খুব ভালো হয়। এদিকে চাষি জমিতে হাল চাষ করত, ফসল ফলাত। এইভাবে তাদের জীবন খুব সুখে ও আনন্দে কেটে যাচ্ছিল। জানো বউ, এবছর আমাদের জমিতে খুব সুন্দর ফসল হয়েছে। ভগবান, এবার বুঝি মুখ তুলে তাকিয়েছে। এবার আমরা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। চলো এবার ঘুমিয়ে পড়ি। এরপর একদিন হঠাৎ ওই গ্রামেতে খরা দেখা দিল। খাল, বিল, নদী, নালা, সমস্ত ধানজমি সব শুকিয়ে যাচ্ছে। চাষির মন মেজাজ একটুও ভালো নেই। হতাশ হয়ো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আবার তারা দুজন মিলে জমিতে কাজ শুরু করল। চাষি আবার জমিতে নতুন চারা লাগালো, ধান জমিতে ধান চাষ করল। তাদের ফসলও খুব সুন্দর হয়েছে। চাষির মন আনন্দে ভরে উঠল। তাদের ধানক্ষেত সবুজ ফসলে ভরে উঠল। এখন আর তাদের কোনো চিন্তা নেই। হে ভগবান, আমার আর কোনো চিন্তা নেই, তুমি আছো আমার মাথার উপর। এইভাবে তাদের দিন কাটতে লাগলো। চাষি ও চাষির বউ সুখে সংসার করতে লাগলো।